আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। নির্বাচন পর্যন্ত সরকারি কর্মকর্তারা বিদেশ যেতে পারবে না। দিল্লির একটি সামরিক হসপিটালে শেখ হাসিনার মৃত্যু, জানালো তার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। এই সনদ আমাদের প্রয়োজন নেই, বলছেন বিএনপি নেতা মেজর হাফিজ। এবং সবশেষ জানিয়ে দেব, সংসদের নির্বাচনের আগে আরেকটা নির্বাচন করার সামর্থ্য সরকার ও ইসির নেই। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত একান্ত প্রয়োজন ছাড়া সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ না করার নির্দেশনা দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। বিদেশ ভ্রমণ সংক্রান্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ের আগের পরিপত্র এবং অর্থ বিভাগের গত 8 জুলাইয়ের চিঠির বিষয়টি তুলে ধরে সম্প্রতি সরকারের সব সচিবের কাছে নতুন পরিপত্র পাঠানো হয়েছে। পরিপত্রের অনুলিপি উপদেষ্টাদের একান্ত সচিবদেরও দেওয়া হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, লক্ষ্য করা যাচ্ছে জারিকৃত পরিপত্রগুলোর নির্দেশনা যথাযথভাবে অনুসরণ না করে বিদেশ ভ্রমণের ঘটনা ঘটছে। মন্ত্রণালয়গুলোর দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও সচিব একই সময়ে বৈদেশিক সফরে যাচ্ছেন। একই মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তা একসঙ্গে বিদেশ যাচ্ছেন। এ ধরনের প্রস্তাব প্রায়ই প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হচ্ছে, যা আগের নির্দেশনাগুলোর পরিপন্থী। সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ সংক্রান্ত আগের সব নির্দেশনা প্রতিপালনের নির্দেশ দিয়ে পরিপত্রে বলা হয়েছে, এখন থেকে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত একান্ত অপরিহার্য কারণ ছাড়া বিদেশ ভ্রমণ পরিহার করার অনুরোধ করা হলো। গত 9 ডিসেম্বর সরকারি কর্মচারীদের বিদেশ ভ্রমণে কয়েকটি বিষয়ে নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছিল প্রধান উপদেষ্টার কার্যালয়। এদিকে জুলাই সনদ দেশের জনগণের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। তিনি বলেন, এই ধরনের সনদের আমাদের প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন একটা সংসদ, যে সংসদ আগামী দিনের ভাগ্য নির্ধারণ করবে, যে সংসদ গণতন্ত্রকে পরিপূর্ণভাবে বিকশিত করতে সাহায্য করবে। বিদেশ থেকে আমদানি করা কয়েকজন তথাকথিত পণ্ডিত ব্যক্তির মাধ্যমে যে সনদ আমরা দেখতে পারছি, সেই সনদের আমাদের প্রয়োজন নেই। শনিবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি এসব কথা বলেন। হাফিজউদ্দিন আহমেদ বলেন, আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক নেতা হিসেবে, কর্মী হিসেবে মনে করি জুলাই সনদ দেশের জনগণের প্রয়োজন নাই। জুলাই সনদ হয়তো কিছু কিছু ব্যক্তি যারা এখানে উপদেষ্টা হয়েছেন, যারা ভবিষ্যতে বাংলাদেশে বসবাস করতে বিভিন্ন প্রশ্নের মুখে সম্মুখীন হবেন, তাদের জন্য হয়তো এই জুলাই সনদ প্রয়োজন আছে। তিনি বলেন, বাংলাদেশের জন্য প্রয়োজন একটি সুষ্ঠু নির্বাচন, যেখানে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। আমরা আশা করব আগামীতে একটি জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদিত হবে। এই নির্বাচনে যারা বিজয়ী হয়ে জনগণের প্রতিনিধি হবেন, তারাই জুলাই সনদকে সমর্থন করবেন। মেজর হাফিজ বলেন, আমার দল বিএনপি জুলাই সনদকে সমর্থন করেছে, আমরাও একে সমর্থন করতে বাধ্য, কিন্তু এজন্য যে এমন একটি জিনিস ঢুকাবেন না যেটা নিয়ে আগে আলোচনা হয় নাই, ঐকমত্য কমিশনের আলোচনা হয় নাই, যে সেসব জিনিসও চূড়ান্ত খসড়ায় দেওয়া হয়েছে, যেটা আমাদের মহাসচিব বলেছেন। 71-এর সঙ্গে কোনো তুলনা চলে না, মন্তব্য করে তিনি বলেন, এই যে আদর্শের অভ্যুত্থান আর তার আগের এরশাদ বিরোধী অভ্যুত্থান, তার আগের এহিয়া খানের বিরুদ্ধে অভ্যুত্থান, এরকম কয়েকটি রাজনৈতিক অভ্যুত্থান হয়েছে, যার ফলে সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু এগুলোর সঙ্গে মহান মুক্তিযুদ্ধের কোনো তুলনা চলে না। 71-এর মুক্তিযুদ্ধে একটি নতুন দেশ সৃষ্টি করেছে, জন্ম দিয়েছে। সেটা কারা দিয়েছে? এই আপনারা মুক্তিযোদ্ধারা নতুন দেশ সৃষ্টি করেছেন। আগামী দিনে মুক্তিযুদ্ধে কেউ যেন ছোট করার চেষ্টা না করে। যদি মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে, আমরা এখনও জীবিত আছি, ইনশাল্লাহ আমরা তো প্রতিরোধ করব। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফার সভাপতিত্বে আরও অন্যান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। একটি গোপন তথ্যের মাধ্যমে জানা গেছে, দিল্লির একটি সামরিক হসপিটালে শেখ হাসিনা সেখানে অসুস্থ হয়ে ভর্তি হয়। অনেকে এ তথ্য জানিয়েছেন যে সেখানে তিনি হার্ট অ্যাটাক করে ভর্তি হয়েছিলেন। পরবর্তীতে বিগত কয়েকদিন আগে সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ বিষয়ে তার ভাগ্নি টিউলিপ সিদ্দিক জানান ফেসবুক পোস্টে যে, আমার খালা অসুস্থ, তার জন্য দোয়া করবেন, খুবই অসুস্থ। তারপর আর কোনো পোস্ট করেনি। ভারতীয় কয়েকটা অনলাইন সাইট সে বিষয়টা প্রকাশ করেছেন,
যদিও ভারতীয় গোয়েন্দা সংস্থার তরফ থেকে একেবারে নিষেধ করা হয়েছে যে এ তথ্য প্রচার করা যাবে না, কারণ শেখ হাসিনা হচ্ছে তাদের হাতের অন্যতম একটা হাতিয়ার। শেখ হাসিনার মৃত্যুর খবর যদি প্রকাশ করা হয় তাহলে তারা যে বাংলাদেশকে চেপে ধরবে বা বাংলাদেশের ভেতরে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির জন্য যত ধরনের পরিকল্পনা করছে সবগুলোই ভেস্তে যাবে। দেখবেন ইতিমধ্যেই শেখ হাসিনার যতগুলো ভয়েস রেকর্ড ফাঁস করা হয়েছে সবগুলোই জানা গেছে একটি তথ্যের মাধ্যমে এগুলোকে এআই দ্বারা নির্মিত করেছে। একটি ভিডিও বার্তাও এখনও পর্যন্ত শেখ হাসিনার তরফ থেকে আসেনি। অনেকেই মনে করেন শেখ হাসিনা 5ই আগস্টের পর যখন দিল্লি পালিয়ে যান তারপর থেকেই তার স্বাস্থ্য অবস্থার অবনতি হতে থাকে, যার কারণে তার চেহারা বিকৃত ভাব ধরে যায়। এর ফলে তিনি ক্যামেরার সামনে আসতে চাননি। বিভিন্ন সময়ে অডিও বার্তায় নেতাকর্মীদেরকে বার্তা দিয়েছেন এবং উৎসাহিত করেছেন। তবে সাম্প্রতিক সময়ে যে বার্তাগুলো এসেছে এ বার্তাগুলো নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা মনে করছেন শেখ হাসিনা হয়তোবা সত্যি কোনো কিছু ঘটছে, যার কারণে এখনের বক্তব্য আর আগের বক্তব্যের ভেতরে অনেকটাই ফারাক রয়েছে। তবে একাধিক সূত্র জানিয়েছে যে শেখ হাসিনা দিল্লির একটি সামরিক হসপিটালে হার্ট অ্যাটাক করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিকে সংসদ নির্বাচনের আগে আরেকটা নির্বাচন করার সামর্থ্য সরকার ও ইসির নেই। সংসদ নির্বাচনের আগে আরেকটা নির্বাচন করার সামর্থ্য সরকারের বা নির্বাচন কমিশন নেই বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। শনিবার রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তন এক সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন। সাইফুল হক বলেন, ঐক্যমত্য কমিশনের সুপারিশসমূহ কেন্দ্র করে ঐক্যের পরিবর্তে আরও অনৈক্য দেখা দিয়েছে। ভিন্নমতের বিষয়সমূহ পুরোপুরি বাদ দিয়েছে পুলিশ। প্রেষণ করায় কমিশনের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা ও প্রতারণার গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। এটা অনভিপ্রেত, দুঃখজনক ও বিব্রতিকর। কমিশনের সুপারিশে জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনে সরকার যেভাবে সংবিধান সংশোধনে আদেশ প্রদানের কথা বলা হয়েছে তাও পুরোপুরি অগ্রহণযোগ্য। তিনি বলেন, এই ধরনের কোনো ক্ষমতা, এখতিয়ার বা ম্যান্ডেট অন্তর্বর্তী সরকারের নেই। এ ধরনের উদ্যোগ হবে প্রকারান্তে সংবিধান অস্বীকার করার শামিল। এছাড়া সংবিধান সংশোধনের এই ধরনের আদেশ এক ভয়ঙ্কর নজিরও সৃষ্টি করবে। ভবিষ্যতে রাজনৈতিক পট পরিবর্তনে সংবিধান সংশোধনে এই উদাহরণকে ব্যবহার করে আশঙ্কা থাকবে। এই ধরনের পদক্ষেপ পরোক্ষভাবে বরং কর্তৃত্ববাদী শাসনের রাস্তা খুলে দেবে। সাইফুল হক বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সামনে রেখে তীরে এসে তরি না ডোবাতে সরকার ও রাজনৈতিক দলসমূহের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।